হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মতো শক্তিশালী এবং সাহসী সাহাবীও এই সত্যটি মেনে নিতে পারছিলেন না। তিনি খোলা তলোয়ার নিয়ে ঘোষণা দিলেন, যে বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আমি তার গর্দান নিয়ে নেব। তিনি তো মুসা আলাইহিস সালামের মতো তার রবের সাথে দেখা করতে গেছেন, তিনি আবার ফিরে আসবেন। মানুষজন মসজিদে নববীতে হতবাক হয়ে বসেছিল। পুরো মুসলিম উম্মাহে ছিল নেতৃত্বহীন এবং চরম বিভ্রান্তির মধ্যে। ঠিক এই সুযোগেরই অপেক্ষায় ছিল ইসলামের শত্রুরা। আরবের বিভিন্ন প্রান্ত থেকে খবর আসতে শুরু করলো, অনেক গোত্র যাকাত দিতে অস্বীকার করছে এবং ইসলাম ত্যাগ করে আবার পুরনো ধর্মে ফিরে যাচ্ছে, মুরতাদ হয়ে যাচ্ছে। এমনকি মুসাইলেমা কাজ্জাবের মতো ভণ্ড নবীদের আবির্ভাব ঘটল, যারা নিজেদেরকে নবী বলে দাবি করতে শুরু করলো। একদিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু শোক, অন্যদিকে ইসলামের বিরুদ্ধে জেগে ওঠা বিদ্রোহ, সব মিলিয়ে মুসলিম উম্মাহ তার ইতিহাসের সবচেয়ে বড় সংকটের মুখোমুখি হয়েছিল। মনে হচ্ছিল ইসলাম বুঝি এখানেই শেষ হয়ে যাবে। পাহাড়ের মতো অটল সেই একজন। ঠিক সেই মুহূর্তে যখন সবকিছুই ভেঙে পড়ার উপক্রম, তখন এগিয়ে এলেন একজন ব্যক্তি। তিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের বন্ধু এবং শ্বশুর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু।